হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে রান্না করে দেখাবো কিভাবে তিতো ছাড়া করলা ভাজি করতে হয়। তো রান্নায় চলে যাই। তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আমি তেলটাকে একটু নেড়ে দিব যাতে আমার ভাজিটা নিচে না লেগে যায়। তো এখন আমি পেঁয়াজ কুচিটা আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম। তো এখন আমি ভেজে নেব পেঁয়াজটা ভালো করে। তো আপনারা ভাজি করার সময় অবশ্যই পেঁয়াজের পরিমাণটা আর তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে খেতে অনেক বেশি মজা হবে। আর করলা কখনো পানিতে ভিজিয়ে রাখবেন না, তাহলে তেতো ভাবটা আরও বেড়ে যায়। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ইনশাল্লাহ আমিও সবাইকে সাপোর্ট করব। তো এখন আমি হালকা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি লবণও দিয়ে দিলাম। শুধু আলুটা দেওয়ার জন্য আমি হলুদের গুঁড়োটা ব্যবহার করছি, আর নয়তো দিতাম না। তো এখন আমি করলাগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নেড়ে দিব। আর বেশি নাড়া যাবে না ভাজিটা, তাহলে তিতাটা বেড়ে যেতে পারে। হালকা করে মাঝে মধ্যে একটু নেড়ে দিবেন। আর আমি যেভাবে রান্নাটা করলাম এভাবে যদি রান্না করেন তাহলে আপনার করলা কখনোই তেতো হবে না। আর করলা ভাজিতে কখনো পানি অ্যাড করবেন না। পানি ব্যবহার করলে করলাটা একদম ভর্তা ভর্তা হয়ে যাবে ভাজিটা, আর খেতেও মজা হবে না। এভাবে ভাজি করে দেখবেন, খেতে অনেক বেশি টেস্টি হবে। করলাটা আরও অনেকভাবেই ভাজি করা যায়, যেমন চিংড়ি মাছ দিয়েও ভাজি করা যায়। তো আজকে আমি চিংড়ি মাছ ছাড়া ভাজিটা করলাম। তো পরবর্তীতে ইনশাল্লাহ একদিন চিংড়ি মাছ দিয়েও ভাজিটা করে দেখাবো। ভাজিটা আমার প্রায় হয়ে গেছে। তো আমি বেশি ভাজা ভাজা করব না। তো এই যে আমার রান্নার ফাইনাল লুক।